জল্পনা চলছিল কয়েকদিন ধরেই, অবশেষে সেই জল্পনায় নিজেই শিলমোহর দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার শিলিগুড়িতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকারের তরফে তাকে পর্যটন ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্স দপ্তরের দায়িত্ব দেওয়ার বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। নতুন দায়িত্বের কথা বলতে গিয়ে আত্মবিশ্বাসী শোনায় শঙ্কর ঘোষকে। তার বক্তব্য, বাংলার পর্যটনকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই এখন প্রধান লক্ষ্য। পাহাড়, জঙ্গল, সমুদ্র, ঐতিহ্য ও সংস্কৃতির অসাধারণ বৈচিত্র্যকে কাজে লাগিয়ে রাজ্যকে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম গন্তব্যে পরিণত করতে চান তিনি। উত্তরবঙ্গ প্রসঙ্গ টেনে শঙ্কর ঘোষ বলেন, পাহাড় তার শিকড়, তার আবেগ। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স সহ উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে বিশ্বের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তার মতে উত্তরবঙ্গ শুধু বাংলার নয়, গোটা দেশের পর্যটনে অন্যতম শক্তিশালী সম্পদ। শুধু সরকারি উদ্যোগ নয়, পর্যটনের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও কাজ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। আধুনিক পরিকল্পনা, নতুন পর্যটন সার্কিট এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পকে আরও গতিশীল করার কথা জানান শঙ্কর ঘোষ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, পর্যটন শুধুমাত্র ভ্রমণের বিষয় নয়, এটি রাজ্যের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। পর্যটক সংখ্যা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই হবে তার অন্যতম অগ্রাধিকার। একটা সিএম অফিস থেকে খবর দেওয়া হয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং পর্যটন দপ্তর হিসাবে। আমি আগেও বলেছি যে ব্যক্তিগতভাবে আমরা যারা রাজনীতিতে রয়েছি, কার্যকর্তা হিসাবে কাজ করি, আমাদের কাছে যে কোনো দায়িত্ব হচ্ছে দল বা সরকারের নির্দেশিত ভূমিকা পালন করে। এখানে ব্যক্তি ভূমিকার বদলে এটা একটা সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রতিফলন ঘটাবে। পরিষদীয় দপ্তরের যে কাজ, সেটা তার ব্যাপ্তিটা অনেক বড়। আর আমাদের রাজ্য এমন একটা রাজ্য যেটা হচ্ছে একেবারে পাহাড় থেকে সমুদ্র, যেটা ইউনিকনেস। ফলে এই ব্যাপারে বিশেষজ্ঞ মানুষের মতামত নেওয়া, এবং আমাদের মন্ত্রিসভায় অনেক গুণী মানুষেরা আছেন, তাদের পরামর্শ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে এবং দলীয় যে ভাবনা রয়েছে সেটাকে একত্রীকরণ করে ভবিষ্যতে আমরা কাজ করব। প্রথম কি কাজ করবো মানে এখনো না, আমি তো আগে কলকাতায় যাই, আর ছেলে উত্তরবঙ্গের বলে পর্যটনটা আমাদের সেই অর্থে রক্তের মধ্যেই রয়েছে। এক তো বিশ্বে দরবারে আমাদের পশ্চিমবঙ্গের পর্যটনকে তুলে ধরা, এবং তার পাশাপাশি ভবিষ্যতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে জোর দিয়েছেন যে রেভিনিউ কালেকশন, সেটা একটা বড় বিষয়। তাহলে আমরা এই বিষয় অর্থাৎ বিশ্বের মানচিত্রে তুলে ধরা এবং রেভিনিউ কালেকশন, সেটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া, পাহাড় এবং সমুদ্র, এটাকে পুরো বিশ্বের কাছে শক্তিশালী। আর আজকে এখানে পুজো দিতে এসেছেন? দেখুন,